সকল কিছু চন্দ্রভান, কেন বুঝতে পারছো না তুমি? আমি শিব কন্যাদেব করে জন্ম নিয়েছি। মনসা মা বলে একবার পুষ্প নিবেদন করতে পারছো তুমি? একবার কিন্তু কেমন করে আমি কেমন করে নেবো তাদের হস্তে পুষ্প দেওয়া আমার আচরণ? কে করতে সাহায্য আমায়? কার কাছ থেকে নেবো বুদ্ধি? কে দেবে বুদ্ধি আমায়? কোথায় কোথায় দেবী নেতা? মনসা দেখা দাও দিদি, দেখা দাও, তুমি আমায় দেখা দাও। প্রণাম তব আশীর্বাদ করি তুমি বিশ্ববাজারে বিশ্ব করি। না দিদি, তুমি আমায় এখানে আশীর্বাদ করতে পারো না। কেন মনসা? মনে হয় তোমার এই আশীর্বাদ আমার জীবনে অভিশপ্ত হয়ে নেমে এসেছে। আমি তো এখন পর্যন্ত চাঁদের হস্তে পুষ্প জল পাইনি গো দিদি। মনসা সত্যই যতবার তোমায় আমি আশীর্বাদ দিয়েছি ততবার তুমি আমায় বলেছো আশীর্বাদ দিলে আমায় তুমি অভিশাপ। তবে এমন কি তোমার দুঃখ রয়েছে মন? তুমি আমায় প্রকাশ করে বলো, তোমার দুঃখ হইতে আমি তোমায় মুক্ত করি। ও দিদি নে তুলা মনসা আমি পুজো কি আর পাবো না চাঁদের কাছে? দিদি অবশ্যই তুমি পুজোকে যাবো তোমার। তোমার চরণে ধরে নদী করি করি হস্ত চুক্তি দেহ দিদি বুঝিল ভালোবাসে তেরো পূজা সর্বদেবী শিব সুতায় আমি মনসা ছাড়ে ওগো শোনো শোনো ওগো ভগিনী বলি যে তোমারে, ওগো অবশ্যই পুজো পাবে ওই না চাঁদের হাতে। ওগো শিবের নদী কোনায় আমি নাটি নেতা ধরি, ওগো আমার চুক্তিতে পুজো পাবে জয় বিশ্বহরি। দিদি নে তুলা আমি পুজো কি পাবো না চাঁদের অবশ্যই পাবে। দিদি গো মনসা অনাবশ্যকে আমি পূজা সর্বদেব দেবী পাই, আর শিবকন্যা আমি মনসা ছাড়ি ছাড়ি যাই। মনসা শিবের কন্যায় আমি নাম নেতা ধরি, আমার যুক্তিতে পাবে মন পুজো জয় বিশ্বহরি। সমস্ত যুক্তি তোমার পরে হলো ছয়, তবু না শিকার পুজো
চরণে আমার মনসা যুক্তি দিতে পারি মন যুক্তির অধিকারী, আমারও যুক্তিতে পুজো পাবি মন জয় বিশ্বহরি। তুমি বলো না। তবে আর বিলম্ব নয় করি, এই মুহূর্তে তোমায় দুটি জীবের উপস্থিত করতে হবে। সেই স্বর্গপ্রিয় রয়েছে উৎসাহের সে আনয়ন করে তোমায় করতে হবে। সেই উজানি নগরে রয়েছে সমিতিরার গর্বে দেবে তুমি উষাকে, আর চম্পলা নগরে রয়েছে সেই মহারানী সানিকা, তার গর্বে দেবে তুমি সেই অনিরুদ্ধকে। এই মুহূর্তে তোমায় দুটি জীবের ব্যবস্থা করতে হবে। কিন্তু দিদি অসম্ভব, আমি এই মুহূর্তে এই সময় আমি দুইখানা জীব কোথায় পাবো? কে দেবে? কার অনুমতি নেব? মনসা মুচ্ছে ফেলে নয়নের জল, সদা সর্বদাই রয়েছে তোলা দিদি। যখনই আপদে বিপদে পড়িবি একবার শুধু বন্যা মানে শরণাপন্ন হবে। আমি যেথায় থাকি না কেন আমি তোর ডাকে শরণাপন্ন হব। তবে আমি বিলম্ব নয় করি, দুই পৃথিবীর কথা বলে দিতে পারি। একমাত্র পিতাই আমার মহাদেব, ছুটে যাও তুমি সেই কৈলাসেতে। আমার পিতা রয়েছে মহাদেব, সকল যুক্তি থেকে তোমায় উদ্ধার করে দেবে। বেশ, তাই হবে গো দিদি। তোমার চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করিব তুমি বিশ্বমাত্রে বিশ্ব পূজিত। আরে বিলম্ব নয়, অবিলম্বে আমায় যেতে হবে সেই কৈলাসে তার অনুমতি নিতে। সেথায় গেলে নিশ্চয়ই দুইখানা জীবে আমি অধিক কারণ হতে পারবো। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে আমার এই সুযোগে পরিত্যাগ করে দিয়ে ছুটে যাবো আমার পিতা মহেশ্বরের কাছে। স্বর্গপুর থেকে ক্ষমা সমর্থ করে এসে উপস্থিত হয়েছে কৈলাস। অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই কৈলাস পর্বতে নিজের আসনে আমি বিশ্রাম করতে চাই। আমি বিশ্রাম ওই তো কৈলাস। আরে নয়, এই নয়ন ভরা জলবায়ু ভরা ব্যথা নেই। আমি তার কাছে যাই। ধ্যানে মগ্ন আমি কি করি? আমি কি মতে পিতার ধ্যানকে ভঙ্গ করি? পিতা গো, আজ বড় বিপদে পড়ে এসেছি তোমারই কাছে। তোমার ধ্যান ভঙ্গ করে আমায় উদ্ধারই করো। তুমি আমায় উদ্ধারই করো। জগৎপতি দয়াল তুমি, পিতা গো একবার দয়া করো। তুমি একবার দয়া করো। জয় জয় শিব শঙ্কর পিতা ভোলা মহেশ্বর।
শিব শঙ্কর পিতা ভোলা মহেশ্বর। হরি জগৎপতি পিতা তুমি একবার দয়া করো, একবার কৃপা করো। জয় জয় শিব শঙ্কর পিতা ভোলা মহেশ্বর। জয় জয় শিব শঙ্কর পিতা ভোলা মহেশ্বর। হরি বড় আশা রয়ে আমি এসেছি গোয়া, কৃপা করো গো পিতা অনাথের নাথ, অনাথের নাথ। বড় আশা রয়ে আমি এসেছি গোয়া, একবার কৃপা করো পিতা অনাথের নাথ, অনাথের নাথ। তুমি একবার দয়া করো, তুমি একবার কৃপা করো। তুমি একবার দয়া করো, একবার কৃপা করো। অনাথের নাথ তুমি একবার দয়া করো, একবার দয়া করো। জয় জয় শিব শঙ্কর পিতা ভোলা মহেশ্বর। জয় জয় শিব শঙ্কর পিতা মহেশ্বর। জয় জয় শিব শঙ্কর পিতা ভোলা মহেশ্বর। জয় জয় শিব শঙ্কর পিতা ভোলা দেখি পদ্মাবতী, শিশু পরিত্যাগ করে আজকে কৈলাস পর্বতে কেন? তোমার নয়নে দেখছি নয়ন ভরা জল, কি হয়েছে তোমার? পিতা গো, আজ বড় সংকটে পড়ে তোমার কাছে এসে সংকট উদ্ধার হইবার। উদ্ধার করিবারে 12 মাসে 13 ফুটে সর্বদেবীর বিবাহী আমি তোমার কন্যা হয়ে পিতা ছাড়ে করে যাই। পদ্মাবতী, পিতা ধৈর্য রাখো মনে, কভু নাহি হারিবে তুমি। ধৈর্য রেখে যাও, নিশ্চয় তুমি পুজো পাবে। কিন্তু পিতা গো, তোমার প্রধান সেবক চন্দ্রপতি সওদাগর এক এক করে সর্বদেবী দেবীর চরণে পুষ্প নিবেদন করতে প্রস্তুত, কিন্তু নয় শুধুমাত্র আমার চরণে। কি বা দোষ করেছি তাহার? কেন মানব হয়ে দেবীর সনে করতে চাইবা? এটাই তো মাতৃ পরীক্ষা পদ্মাবতী। পিতা গো, পুত্র মাতৃকে পরীক্ষা করছে। পরীক্ষায় জয় হতে পারলে তুমি পাবে স্বর্গপুরের সিংহাসন। তোমার কর্তব্য চন্দ্রপুরী সদাগর হতে পুজো নেওয়া। পিতা হ্যাঁ পদ্মাবতী, তুমি বলতে পারো পিতা, আমি ক্রোধ বশিত নয়, আমি চাঁদের এক এক করে 6টি সন্তানকে কেড়ে নিয়েছি। চাঁদ এখন নিঃস্ব হয়েছে চন্দ্রকোনাগরে। শনিগজে পুত্র শোকে শোকাতর হয়ে পড়েছে। তারা যদি প্রাণ থেকে মারা যায়, আমি কোনোদিন বিশ্বমাজনের বিশ্ববিত হতে পারবো না পিতা। পদ্মাবতী কি করেছ? যদি চন্দ্রপতি সদাগর পৃথিবী থেকে চলে যায়, তাহলে তুমি আর তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে কে? আর চন্দ্রপতি সদাগর তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিলে তাহলে তুমি যে স্বর্গে আসন পাবে না। সত্যি বলেছি, তাই মনে মনে স্থির করেছি শনিকালে শূন্য কলকে আমি পূর্ণ করে দেব, অন্ধকার রাজপ্রাসাদকে আলোকিত করে দেব। উত্তম কথা বলেছ পদ্মাবতী। তাই আমার আনন্দের সহিত পুজো যদি পাও, সেই পুজো হবে তোমার শোচনীয়। তবে পিতা, এই মুহূর্তে আমার 2খানা জীবের প্রয়োজন।
পদ্মাবতী মাত্র দুখানা দিন তোমার পুজোর কারণে প্রয়োজন হলে আমি হাজার হাজার জীব দিতে প্রস্তুত আছি। তবে দাও সামান্য জীবী নয়, ইন্দ্র সভার প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উষা, এই দুই জীবী মর্ত ভবনে গেলেই আমি বিশ্ব পূজিত হতে পারি। একই শুনালে পদ্মাবতী, সত্যি পিতা। স্বর্গপুরের উষা অনন্ত তার দুটি ইচ্ছা, সে হচ্ছে নিষ্পাপ জীব। কিন্তু পদ্মাবতী, কিন্তু সেই দুটো জীবের মালিক আমি নয়। তবে কে? সেই দুটো জীবের মালিক হচ্ছে ইন্দ্রদেব। তুমি শুনে যাও ইন্দ্রালয়। সে কি পিতা? সেই ইন্দ্রদেবকে আমার সেই দুই খান জীব দেবে? নিশ্চয় তুমি ছলনাময়ী, নিশ্চয়ই ছলনা করে ইন্দ্রদেবের কাছ থেকে দুটো জীব উদ্ধার করতে পারবে। আর দুটো জীব উদ্ধার করলেই তুমি নিশ্চয় সন্তনীয় হবে। তাই হবে পিতা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন সেই দুইখানা জীবীকে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করছি, দুহাত ধরে মস্তকে রেখে চাও তুমি স্বর্গপুর থেকে উৎসবর জীবী আনয়ন করে তুমি কাজ সিদ্ধি করতে পারবে। বিদায় পিতা, বিদায় এসো পদ্মাবতী। বিদায়। দেখি আমি কি করলাম, কি করলাম, সর্বনাশ করে দিলাম। যদি স্বর্গপুর পদ্মাবতী চলে যায় আর ইন্দ্রদেবের কাছ থেকে যদি উষা থেকে নিয়ে চলে আসে, তাহলে ইন্দ্রালয় চিরচির অন্ধকার হয়ে যাবে। তেত্রিশ কোটি দেবদেবের সঙ্গে স্বাগত হয়ে পড়বে না পদ্মাবতী। আনন্দ আনন্দ অতীব আনন্দ। এই অমরাবতী শ্রেষ্ঠ অপ্সরা অপ্সরী অনুরুদ্ধ উষা তারা এত সুন্দর নৃত্য গীত করেছে, সকল দেবগণ যেন আনন্দে মুখরিত। বসন্তের ধারা ধরে ময়ূরের ন্যায় পেখম তুলে তারা সবসময় নৃত্য গীত করে, সর্বদাই করে আমায় সন্তুষ্ট। তাই জন্য সকল দেবগণ আমায় বলে জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক, জয় হোক উষা অনিরুদ্ধের জয় হোক। তাই তো তাদের প্রধান অপ্সরা অপ্সরী স্বীকৃতি দিতে আমি যে খুশি মনে অনুভব করেছি। এই মুহূর্তে তারা নৃত্য গীত করে করে করেছে প্রস্থান নিজ কুটিরে। তাই তো তাদের নৃত্য গীত মনে মনে অনুভব করব, তাদের শ্রবণ করব আমি মনে মনে তাদের নৃত্য গীত। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় অমরাবতীর জয়, জয় জয় দেবেন্দ্র মহারাজের জয়। নারীর কণ্ঠস্বর আজ অমরাবতীতে এই হারকালে কে নারী আমায় ডাকে দেবরাজ দেবরাজ বলে। জয় দেবরাজ ইন্দ্রের জয়। প্রণাম তব চরণে। শিবনন্দিনী পদ্মাবতী আশীর্বাদ করি ভগিনী, মনের আশা তোমার পূর্ণ হোক। সে কি গো, এই আশীর্বাদ তো আমার পূর্ণ হয়নি। কি বলছো ভগিনী? আমি যে মনের আশা নিয়ে এসেছি অমরাবতী, হ্যাঁ সে আশা আমার পূর্ণ হয়। পদ্মাবতী ভগিনী বল, কোন বড় বাঞ্ছা নিয়ে এসেছো তুমি দেবরাজ এই ইন্দ্রের নিকটে? তবে এমন কি মনের ইচ্ছা প্রকাশ করো তুমি, অবিলম্বে তোমার মনের আশা পুরাইব আমি। জানো ভ্রাতাশ্রী, দেবী কুলে জন্ম নিয়ে মর্তভবনে বিশ্বপিতা হতে পারলাম না।
দেবাংশ জন্ম আমার এই মানব চন্দ্রধরের কাছে বারবার নত শিকার হয়ে পরাজয় হতে হয় আমায়। ভগিনী সামান্য মানব করে আমার অপমান গো ভ্রাতা। এ কি বলছো তুমি? কথায় বলেছে দেব বংশে জন্মজাত, পুজো হবে বিশ্বমাজার, এটাই তো নিয়ম। সত্যই, কিন্তু সেই দাম্ভিক চন্দ্রধর মন ও সহজতে না হিসিকারী হয়। সে কি বলছো পদ্মাবতী? ওই মর্তের মানব চন্দ্রপতি সদাগরের এতই দুঃসাহস, তোমায় পুজো না করেছে, তোমার করেছে অপমান। সত্যই, আর নিস্তার নেই সেই চন্দ্রপতি। এই মুহূর্তে বজ্রঘাতে তার হবে মৃত্যু। কেন বাধা দিলে ভক্তি বল? কেন জানো এই মুহূর্তে সেই দাম্ভিক চন্দ্রধরকে বজ্রঘাত করে মারলে হ্যাঁ, আমি আর কোনো দিন বিশ্ব পূজিত হতে পারবো না। ভগিনী বল, এ কি প্রকাশ্য করলে তুমি? তবে তার যদি মৃত্যু দণ্ড না দেব, এমনকি করতে পারি তোমার জন্য আমি। আমার জন্য কি করতে পারো? প্রকাশ করো ভগিনী। আমায় ভিখারিণী বেশে তোমার দুই হাত প্রসারিত করে যদি আমার সারি অঞ্চল ভরে ভিক্ষে প্রদান করতে পারো, ভিক্ষে? তবে 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 আমি বিশ্ববাজারে বিশ্ববিদ্য হতে পারবো। ভগিনী বল, ভিক্ষের জন্য ছুটে এসেছো দাদার নিকটে, কিন্তু এমনকি ভিক্ষে দেব তোমায়? প্রকাশ করো। অবশ্যই করবো, তার পূর্বে আমায় কথা দিতে হবে। আমি যা ভিক্ষে চাইবো তাই ভিক্ষে তুমি অর্পণ করবে আমায়। দেবরাজ ইন্দ্রের নিকট হইতে কেউ কোনোদিন ফিরে যায়নি ভগিনী বল। আমি কথা দিচ্ছি, যাহা ভিক্ষে চাইবে তুমি, তোমার অঞ্চল পেতে আমি প্রদানই করিব। তবে আমি তোমার এই মুখের বাণী কি করে বিশ্বাস করি? মুখের বাণী বিশ্বাস নয় তোমার, তবে কি করে বিশ্বাস করবে তুমি? ত্রিশুদ্ধ অঙ্গীকারে বদ্ধ হতে হবে তোমায়। সত্যের অঙ্গীকার। তবে তাই যদি হয় ভগিনী বল, আজ যখন ভগিনী হয়ে বিশ্বাসীরা করিছ এই দেবরাজের মুখের বাণী, এসো আমি তোমার হস্ত দিয়ে ত্রিশুদ্ধ অঙ্গীকারই করিব। এক সত্য, দুই সত্য, সত্য দিনবার, সত্য দিনবার যাহা বলবে পদ্মাবতী পালিবে শতবার। পালিব আমি শতবার। বেশ, আজ আমি অমরাবতীর দাঁড়িয়ে ভিখারিণী সেজে ভিক্ষে চাই। আমি দুই হস্ত প্রসারিত করি। এমনকি ভিক্ষে চাই ভগিনী, দুইখানা পুষ্প মম অঞ্চলে দিলে ভিক্ষে বিশ্ব পূজিত হব আমি মর্ত ভুবনে গিয়ে। হাসালে ভগিনী বল, আজ তুমি তোমার এই দেবরাজ ইন্দ্র তাকে হাসিয়ে ফেললে। কেন? সামান্য দুইখানা পুষ্পের জন্য আমায় অঙ্গীকার করালে হস্তে দিয়ে। এসব ভগিনী, নিয়ে যাব তোমায় পুষ্প উদ্যানে, তোমার হস্তে তুলে দেব সর্বশ্রেষ্ঠ পুষ্প, পারিজাত পুষ্প। নেব না আমি পারিজাত পুষ্প। একই বললে পদ্মাবতী? সত্যই পারিজাত পুষ্প নাহি তোমার প্রয়োজন, তাতে কি হয়েছে? এসো তোমার হস্ত ভরে তুলে দিই আমি রক্ত জবা। না 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 পদ্মাবতী, তোমায় দিতে চাইলাম পারিজাত পুষ্প রক্ত জবা, তাতে তুমি সন্তুষ্ট নয়। তবে বলে ভগিনী মোর, এমন কোন পুষ্প পেলে তুমি সন্তুষ্ট হবে? অনুমতি দিচ্ছ ভ্রাতাশ্রী? অবশ্যই। তুমি শ্রবণ করো, বলো কোন পুষ্প আমার প্রয়োজন? প্রকাশ করো ভগিনী মোর। যেই পুষ্পের ছটাতে সকল দেবগণ আনন্দিত হয়ে যায়, যার কণ্ঠে সবাই অনুমত হয়ে পড়ে, যাদের নৃত্য করে দর্শন করে পাগল শত দেবগণ সেই দিন পুষ্প হচ্ছে অনিরুদ্ধ পদ্মাবতী। এ কি প্রকাশ করলে তুমি? আমার এই অমরাবতীর শ্রেষ্ঠ অপ্সরা আপনারই অনিরুদ্ধ উষা, তাদেরকে তুলে দিতে পারবো না তোমার ওই হস্তে আমি। হ্যাঁ পদ্মাবতী, তুমি না বললে মাতা আমি যা চাইবো ব্যক্তি তুমি তাই আমার হস্তান্তর করে দেবে। ভুলে যাও সেই বাক্য তুমি ভুলে যাও। কোনোমতেই তাদের করিতে পারবো না আমি প্রদান।
তাই বলি পদ্মাবতী, তুমি ফিরে যাও নিজ শিশুয়া ধামে। তোমায় আমি আজ কোনো ভিক্ষা প্রদান করিতে পারবো না। তবে কি আজ আমায় অপমানিত করে তাড়িয়ে দিচ্ছ অমরাবতী? হয়ে যাক অপমান, হয়ে যাক, তাতে আমার কোনো দুঃখ নেই পদ্মাবতী। কিন্তু কোনো মতেই আমার সন্তান সন্ততি সমতুল্য অনিরুদ্ধ সাকে দিতে পারবো না তোমার ওই হস্তবদ্ধে। যখন তোমার মনের মাঝে এই ছিল, তুমি কেন দৃশ্যকে অঙ্গীকার করলে? তুমি কেন কথা দিলে আমায়? এইটাই বলে তুমি দেবেন্দ্র, পদ্মাবতী, সকল দেবতার রাজা। কি বলছো তুমি? কথা দিয়ে কথা রাখতে পারো না তোমরা? অগ্নিমোহন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করো না, না। এই কথা প্রকাশ করি না। বিশ্বস্ত অঙ্গীকার করে অঙ্গীকার পালন না করলে তার স্বর্গে বাস নয়, স্বর্গে মর্তেও বাস নয়, পাতালেও বাস নয়, তার বাস হয় নরকে। তুমি বলেছো পদ্মাবতী, আজ যে সত্যি অঙ্গীকার করেছি তোমার হস্তে হস্ত দিয়ে, তবে তোমায় যদি প্রদানে না করি অনিরুদ্ধ উষা, তবে যে আমার হবে নরকবাস। দেবরাজ ইন্দ্র স্বীকৃতি পেয়েছে দেবতাদের রাজা, সকলের সম্মুখে হয়ে যাবে মিথ্যে। তবে পদ্মাবতী, দাদা, কিন্তু তারা যে নিষ্পাপ। আমার এই অমরাবতীর শ্রেষ্ঠ অপ্সরা অপ্সরী বিনা অপরাধে বিনা দোষে কি করে তোমার হস্তে তুলে দেবো বলতে পারো তুমি? রয়েছে সে যুক্তি আমার কাছে। যুক্তি রয়েছে তোমার নিকটে, এমনকি যুক্তি রয়েছে, প্রকাশ করো। আজকে এই সভা বাজার নৃত্য সমর্পণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে সভা আমার। তবে নৃত্যের আয়োজন করো। পুনরায় নৃত্যের আয়োজন। সত্যই তারা যে সবাই করবে নৃত্য, আমি আড়াল থেকে তাদের তাল ভঙ্গ করবো। একবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার, আর তৃতীয়বার অপমানিত হওয়ার পর তুমি সে অপমান না সইতে পেরে ভ্রাতা করবে এক এক করে দ্বাদশ বৎসরের জন্য অভিশাপ। মারিয়া জনপ্রজনের মর্তের মাঝা। বেশ পদ্মাবতী, শুধুমাত্র সত্য রক্ষা করার জন্য এই কর্ম আমায় করতে হবে, নচেত তোমায় ফিরিয়ে দিতে হবে সেই শিশুয়া ধরে। সত্যই তবে ওই আশা দেখিয়ে যখন এসেছো পদ্মা, পূর্ণ হবে তোমার মনের বাঞ্ছা। দাদা গো, একদিন সনিকা ভক্তি ভরে করেছিল পুষ্প জল নিবেদন মম চরণে। আমি আনন্দিত হয়ে থাকি, বর প্রাপ্তি করেছিলাম। আমি এক এক করে সপ্তম সন্তানের জননী হবে। সে আজ 6টি সন্তানকে হারিয়ে ফেলেছে, এই তো শেষ সন্তান। তুমি মঙ্গল করো। তাই হবে পদ্মাবতী, তাই হবে। তবে তুমি খানিকক্ষণে বিশ্রামে করো, বেশ, আমি এই মুহূর্তে সভার আয়োজন করব। নিষ্ঠুর নিয়তি, নিয়তির খেলা ঘরে কেউ যে কখনো নিস্তারই পায় না। আজ শুধুমাত্র সংসার করার জন্য নিষ্পাপ 2টি জীবকে তুলে দিতে হবে সেই পদ্মাবতীর হস্তে। তবে এই মুহূর্তে কে করতে পারে এক নিমেষে সবার আয়োজন? রয়েছে নারদ। নারদকে ডেকে দিয়ে পাঠিয়ে দেবো সকলের নিকটে, সে করবে সভার আয়োজন। তারপরে ডেকে দেবো আমি অনিরুদ্ধ উষাকে, পুনরায় হবে আমার এই অমরাবতীতে নৃত্য গীত। তাই এই মুহূর্তে আমি স্মরণ করব দেবশ্রী নারদকে। কোথায় দেবশ্রী? नारायण 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 नारायण। ओ जी, घट घट में हरि है और गिरिशत में ज्योति, घट घट में हरि है और गिरिशत में ज्योति, सदगुरु बिना ज्योति कैसे जगमगती। नारायण नारायण नारायण। हेलो भाभी